অত্র এলাকা থেকে আসা সকল স্নেহভাজন ও শ্রদ্ধাভাজন শ্রোতামণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা পর্দানাসীনা অবলা সরলা মা, খালা, বোন ও বোনান্নেরা, সর্বাগ্রী রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহর আদেশে আজকে আমরা এই দিবাগত রাতে তিনার কোরআন এবং নবীর অমৃত বাণী শোনার উদ্দেশ্যে ছোট বড় সকলে একত্রিত হয়ে সুষ্ঠু পরিবেশ পেয়ে আল্লাহ আমাদের কোরআন শোনার সুযোগ দিয়েছেন। সে আল্লাহর দরবারে অন্তরের অন্তরস্থল থেকে একবার শুকরিয়া জানাই। সকলে মিলে উচ্চস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবিকুলের শিরোমণি মা আমিনার দুলাল আব্দুল্লাহর লাখতে জিগার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইন ইসলাম, আজকে আমরা এই ঠান্ডার মৌসুমে বাড়িঘর বিছানা বালি সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের আলোচনা শোনার উদ্দেশ্যে সকলে এসেছি। আমরা জানি যেখানে আল্লাহর কোরআনের আলোচনা হয় সেখানে গেলে লস হয় না, লাভ হয়। এমন একটি বাণী, যেই বাণী পড়লেও নেকি হবে, শুনলেও নেকি হবে। তো ভাইরা আমার, আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে দুইটি সূরা হতে সর্বমোট 3টি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। প্রথম আয়াত পড়লাম সূরা নিসা, আয়াত নাম্বার 4। দ্বিতীয় এবং তৃতীয় নম্বর আয়াত পড়লাম সূরা আত-তাওবা, আয়াত নাম্বার 34 এবং 35। সহি সনদে বিভিন্ন হাদিসের হাওয়ালায় মুসনাদে আহমদ নামে একটি হাদিস, সে হাদিসের 189 নম্বর হাদিস আমি আপনাদের সামনে প্রায় 1 থেকে 1.5 লাইনের একটি হাদিস আমি আপনাদের সামনে পরিবেশন করেছি। আমি চেষ্টা করব যার আদেশে আমি বলছি, যদি তিনি আমাকে বলার তৌফিক দেন, আপনাদের সামনে আমি একটি মাজমুনের উপরে, টপিকের উপরে, বিষয়ের উপরে কিছুক্ষণ আপনাদের সামনে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোচনা করব। আল্লাহ তুমি আমাকে বলার, শ্রোতাদের শ্রবণের পরে উভয়কে আমল করার তৌফিক দিও। সকলে মিলে একবার পড়ি আল্লাহুম্মা আমিন। আমার ভাই সকল, আমার বক্তব্যের প্রারম্ভে আমি আপনাদের একটা খুব গভীর তথ্য তুলে দিচ্ছি। যদি কোনোদিন শুনেছেন আজকে আরো ভালো লাগবে, যদি হয়তো কোনোদিন শোনেননি আজকে শুনে নতুন মনে হবে। ভাইজানেরা আমার, আল্লাহ পাক আমাদের মতোই মানুষদের, এই বান্দাদের সর্বমোট থাকার স্থান, আমাদের থাকার জায়গা আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন 5টি। খুব ভালো করে শুনবেন। দীর্ঘ সময় নিয়ে আজকে আলোচনা হবে। আল্লাহ হয়তো আপনাদের এই জালসাটাকে সত্যিতেই পছন্দ করেছেন। অন্যান্য দিনের থেকে আজকে আবহাওয়া অনেক পরিবর্তন, অনেক ভালো। গত রাত্রিতে, গত দিনে আমাদের দিকে সারা দিন কোনো সূর্যের মুখ দেখা যায়নি। আর আজকে দেখেন আবহাওয়া এত সুন্দর যে খালি টুপিতে, খালি হেলমেটে, খালি মাফলারে আপনারা বাইক চালিয়ে বেড়াচ্ছেন। আলহামদুলিল্লাহ। তো ভাইজান,
আমি যেটা বললাম যে আমাদের সর্বমোট আল্লাহ পাক আমাদের স্থান, আমাদের বাড়ি বানিয়েছেন 5টি। কয়টি বললাম? একটু কথা বলা যাবে? কয়টি? 5টি। এবার শুনেন, এই 5টি জায়গা কোথায়? কোরআন এবং বিজ্ঞানের সঙ্গে যদি তালি করেন তাহলে বুঝতে পারবেন যে আল্লাহর কোরআন কোনোদিন ভুল তথ্য দেয় না। প্রথম নম্বর যেটা আমাদের বাড়ি, যেটা আমাদের স্থায়ী জায়গা ছিল, প্রথম জায়গা, প্রথম ঘর, প্রথম বাড়িটা আমাদের সকলের ছিল আব্বা জানের পিঠে। যারা শিক্ষিত বন্ধু ভাইজানেরা বসে আছেন, কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন বা পড়েন, আমার আলেম ওলামা ভাইরা বসে আছেন, ওনারাও জানেন আল্লাহর কোরআনের উদ্ধৃতি দিয়ে ইনশাআল্লাহ আমি আলোচনায় আসব। তো প্রথম যেটা জায়গা, সেই জায়গা বা সেই বাড়িটা আমাদের ছিল বাবার পিঠে। দ্বিতীয় নম্বর যেটা জায়গা, সাময়িকের জন্য, কয়েক মাসের জন্য আল্লাহ পাক আমাদের জায়গা বানিয়েছিলেন সুন্দর করে একটা চামড়ার বাড়ি। সেই জায়গাটা হলো মা জননীর পেটে। আমাদের দ্বিতীয় জায়গা ছিল, বাড়ি ছিল আমাদের মা জননীর পেটে। 2। 3 নম্বর জায়গা হলো আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে। এত সুন্দর দুনিয়ায় কারো 2 মঞ্জিলা বাড়ি, কারো 1 মঞ্জিলা পাকা বাড়ি, কারো টিনের বেড়া দিয়ে, কারো মাটি দিয়ে, কারো পাটখড়ি দিয়ে, কারো পলিথিন ঘেরার বাড়ি। 3 নম্বর আমাদের বাড়ি হলো এই জগতে কাঁচা এবং পাকা বাড়ি। 3। চতুর্থ নম্বর বাড়ি, যেই বাড়িটা আমাদের এই সাময়িক বাড়ির থেকে, গ্রাম থেকে একটু বাইরে হয়, সেই বাড়িতে কোন রকমের কোনো পরিবার পরিজন আপনার সাথ দেয় না, আপনাকে একাই থাকতে হয়। সেই বাড়িটা সবে মাত্র 1.5 হাত চওড়াই আর 3.5 হাত প্রায় লম্বাই। সেই বাড়িটার নাম হলো আমাদের কবরের বাড়ি। ভাই সকল, আশা করি কথাগুলো বুঝতে পারছেন। 4। 5ম নম্বর, আল্লাহ আমাদের একটা বাড়ি বানিয়েছেন। সেই বাড়ি, সেই ঘরের নামটা খুব ছোট্ট, কিন্তু তার ভিতরের প্রশস্ততা, তার ভিতরের আনন্দ, তার ভিতরের জীবন এত সুখময়। সহিহ হাদিস, তিরমিজি শরীফে হাদিসটা এসেছে, সেই বাড়িতে আল্লাহ যখন আমাদের দেবেন, আমরা যেই অবস্থায় সেই বাড়ি পাব, আমাদের বয়সটা ওই অবস্থায় থাকবে, কোনোদিন আপ ডাউন করবে না। যেই অবস্থায় আল্লাহ আমাদের দেবেন ওই বাড়িতে, সেই অবস্থায় আমাদের বয়স থাকবে, বয়স কম বেশি হবে না। আর যেই কাপড় আল্লাহ আমাদের ওই বাড়িতে পরিধান করাবেন, সেই কাপড় জীবনে কোনোদিন পুরানাও হবে না। সেই জায়গাটার নাম, সেই বাড়িটার নাম খুব ছোট করে, অক্ষর 4টা ছিল, একটার ভিতরে একটা অক্ষর ঢুকিয়ে দেওয়ার কারণে, তাসদীদের কারণে 3টি অক্ষরে গঠিত। সেই বাড়িটার নাম হলো জান্নাত। জান্নাত নামক বাড়ি আমাদের 5ম স্থান, 5ম যেটা জায়গা, সেই জায়গাটার নাম হলো জান্নাতের বাড়ি। তো ভাইজান, আমরা সবাই চাই, নারী পুরুষ নির্বিশেষে, যে আমরা এই জগতে আল্লাহকে রাজি করে কিছু নেকি উপার্জন করে, এমন কিছু আমল করে আল্লাহ পরিশেষে আমাদের সর্বশেষ ঠিকানাটা যেন আল্লাহ তোমার জান্নাত হয়। এটা কিন্তু আমাদের সকলের আশা। আপনারা খালি মিলাবেন। আমি আজকে আপনাদের সামনে যেন বুঝতে পারেন আমি কি বিষয় আলোচনা করছি, আমার বিষয়ের মাধ্যম দিয়ে আমরা কি পাচ্ছি। আমার বিষয়ের যেটা আলোচনা হবে, নেগেটিভ এবং পজিটিভ দুটাই আলোচনা পাবেন। আশা করি ইনশাআল্লাহ আজকে আপনাদের, আমাদের সকলের মন ভরে যাবে যদি আমরা কোরআন এবং হাদিসের প্রেমিক হই। তো আমরা
এমন কিছু কাজ করব যেই কাজের মাধ্যম দিয়ে, যেই কাজের দ্বারায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই জান্নাত নামক বাড়িটা আমরা পাই, ওই জায়গাতে যেন আমরা স্থায়ী পাই। এই রকমের কিছু কর্ম। এবার কর্ম আমরা কেমন করব, মায়েরা কেমন করবেন, দুইটা আমি আগেই বলেছি, নেগেটিভ এবং পজিটিভ আলোচনা হবে। আগে আমার মায়েদের বলছি, মা আপনারা কি আলোচনা, কি এমন আমল করলে ছোট ছোট আমলের মাধ্যমে সেই জায়গাটা পাবেন, আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ একটা একটা করে পয়েন্ট তুলে দেব, আপনারা খালি নেবেন। যদি এই জায়গার উপরে আপনারা থাকেন তাহলে কোনোদিন সেই বাড়ি থেকে আপনারা বঞ্চিত হবেন না। প্রথম, জীবনে মায়েদের একটি আমলের কথা আমি শোনাচ্ছি, একদম সহি সানাদে যে হাদিস আপনাদের সামনে আমি উল্লেখ করব, যে হাদিসের মাধ্যম দিয়ে আজকে আমরা সেই কথাগুলো নেব মুসলিমের হাওয়ালায়। ২৭,২৫৩ নম্বর হাদিস। হাদিসের রাবি হযরত হুসাইন বিন মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেই হাদিসটার বর্ণনা দিয়েছেন এবং সেই হাদিসের মাধ্যম দিয়ে আমি আপনাদের সামনে আমার বক্তব্যের বিষয়টাকে এবার শুরু করছি। আমার মা, হে আমার বোনেরা, অত্র এলাকার খালারা, ছোট ছোট আমল করবেন, দেখবেন আল্লাহর জান্নাত আপনারা যেতে পাবেন নিঃসন্দেহে। যদি মনে করেন হাদিসগুলো আমরা দেখব, তাহলে মোবাইল আপনাদের কাছে আছে, গুগল নামে একটা অ্যাপস আছে, সেখানে যাবেন, গিয়ে হয় হাদিস নাম্বারটা ক্লিক করবেন, না হলে যে শব্দগুলো আমি বলবো সেই শব্দগুলো দিয়ে আপনারা জানতে চাইবেন, যে ভাষাটা আপনি পড়তে পারবেন সেই ভাষাটা দেবেন, আপনাকে সুন্দর করে হাদিসটা গুগল বাবাজি বা গুগল মামা দেখিয়ে দেবে। তো ভাইজান, আমি যে হাদিসটা আপনাদের সামনে আলোচনা করতে চলেছি, খুব ভালো করে আমার মা বোনেরা একটু মন দিয়ে শুনবেন। তিনি বলছেন, আমার ফুপু আম্মা একদিন আল্লাহ রসুলের কাছে গিয়ে উপস্থিত হলেন। সমস্ত রকমের কর্ম সেরে ইতিমধ্যে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন, আল্লাহর বান্দি, তুমি তো আমার কাছে এসেছো, এতদিন ধরে তুমি যার কাছে তোমার সময় অতিবাহিত করলে, যার কাছে তুমি তোমার যৌবন বাহারকে নিয়ে খেললে, যে হলো তোমার জীবন সঙ্গী, তোমার স্বামী, সে কি তোমার বাড়িতে আছে? ভালো করে আমি হাদিসের ইনশাআল্লাহ শব্দগুলো বলবো টুকটুক করে। এবার হুসাইন বিন মেহসানের ফুপি তিনি আবার থমকে দাঁড়িয়ে বলছেন, নবী গো, আমার স্বামী বর্তমানে মওজুদ, আমার স্বামী আমার ঘরে আছেন। নবী বলেন, ওরে আল্লাহর বান্দি, তুমি তোমার স্বামীর কিভাবে হক আদায় করো, তুমি তোমার স্বামীর কেমন কথা মতো চলো, তোমার স্বামীর সঙ্গে তুমি কেমন ব্যবহার করো। তিনি আল্লাহর বান্দে আবার দাঁড়িয়ে বলেন, নবী গো, আমি আমার স্বামীর হক আদায় করতে গিয়ে কিঞ্চিত পরিমাণ কোন সময়ের জন্য পিছা পা হই না। ওগো আল্লাহর নবী, সদা সর্বদা আমি আমার স্বামীর হক আদায় করার চেষ্টা করি, কিন্তু নবী গো, এইভাবে সময় যেতে যেতে যখন আমি ক্লান্ত হয়ে পড়ি, আমি আজিজ হয়ে যাই, সাময়িকের জন্য আমি আমার স্বামীর কাছ থেকে দূরে সরে আসি। নবীজি